এর পরের হরমোনটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে গঠিত হয়, সেটাকে বলা হয় ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিন হরমোনের কাজ কি? এই হরমোনটা আমাদের যে সব সব থেকে কাজ করে। আমাদের যেমন লিভার সব থেকে বড় যন্ত্র। লিভার প্রথমে আমাদের পৌষ্টিকতন্ত্রের সমস্ত খাবারগুলি অন্ত্রের মধ্যে যায়, যেটাকে আমরা ইন্টেস্টাইন বলা হয়। তাহলে সেখানে বৃহদাকার রূপ থেকে ক্ষুদ্রাকার রূপে পরিণত হয়, শ্বসন হয়, সেখানে পুড়ে যায়, যা যাবতীয় হলো। এবার যেটুকু অংশ থাকে তখন হরমোন গঠিত হতে লাগে, ইনসুলিন হরমোন গঠিত হতে লাগে। তাহলে ইনসুলিন হরমোন গঠিত হতে 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 কী করে, এটা বেশিরভাগ শর্করা জাতীয় খাদ্যকে যকৃতে গ্লাইকোজেনে পরিণত করে রেখে দেয়। যকৃৎ মানে কি, লিভারে গ্লাইকোজেনে পরিণত করে রেখে দেয়। তাহলে আমার এই গ্লাইকোজেনটা যখন বেড়ে যাবে, এবং পেশিকোষে কলাকোষের যে পেশিকোষের যে কলাকোষ আছে সেখানে গ্লাইকোজেনে পরিণত করে রেখে যায়। তাই আমাদের পেশিগুলি মোটা হয়, এবং মোটা মোটা হাত, খুব দৌড়ছে ছুটছে কিন্তু শরীর কমছে না। তার কারণ হচ্ছে সে বেশি পরিমাণে শর্করা খেয়েছে। তাহলে শর্করা খেলে পরে ইনসুলিন হরমোন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আর ইনসুলিন হরমোনটা বেরোতে পারে না। তাহলে ইনসুলিন হরমোন, তার মানে ইনসুলিন হরমোনের কাজ কি, যে খাবারটাকে পুড়াবে এবং গ্লাইকোজেনে পরিণত করবে, ভবিষ্যতে সেই খাবারটা যাতে আমাদের শরীরের মধ্যে কাজে লাগে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে, তখন আমরা কাজ করব। কিন্তু আমরা তো কাজ কম করছি, আমরা সেকেন্ড জেনারেশন লাইফ স্টাইল। তাহলে সেকেন্ড জেনারেশন লাইফ স্টাইল হলে পরে কী হবে, আমরা বেশিরভাগ আমরা না পাথর ভাঙছি, না কিছু কাজ করছি, যে যে সমস্ত খাবারগুলিকে খাচ্ছি সেগুলোকে আমরা পুড়িয়ে দিচ্ছি, তা তো করছি না। খাদ্যকে নিয়ে একটা ভিডিও করব, খাদ্য পুষ্টি এগুলোকে নিয়ে একটা ভিডিও করব, তাহলে আমরা করতে পারছি না। তখন কিন্তু ইনসুলিন হরমোন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আর আমি যাই খাবো আমার ইনসুলিন হরমোন বেরোতে পারে না। তাই বাইরে থেকে ডাক্তাররা যে ইনসুলিন হরমোনটা দেয়, ইঞ্জেকশনটা দেয়, সেটা বাইরে থেকে এটা ইনজেক্ট করে। তাহলে এর দ্বারা কিন্তু আমার কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষের অগ্ন্যাশয় গ্রন্থিটা কিন্তু ঠিক হলো না। যে ইনসুলিন নিজে নিজে খরিতে হবে তা কিন্তু হয় না। ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলা হয়, 3 রকম টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস আছে। তাহলে এই ইনসুলিন আমার যাতে আবার ন্যাচারালিভাবে তৈরি হয়, তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যেটা করতে হবে, যে যকৃতের মধ্যে বা লিভারের মধ্যে ইনসুলিন হরমোন আমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগার দরুন যে গ্লাইকোজেন রূপে শর্করাগুলিকে রেখে দিয়েছিল, সে শর্করাকে কাটিং করে দিতে হবে। শর্করা কি, লোকে ভাবে যে ভাত ভাত খেলে পরে কেউ বা বাঙালি ছিল ভাত না। আমরা যখন সুগারের টেস্টিং করি, তখন আমাদের ফাস্টিং আর পিপি যখন করে, তখন ভাত খেয়ে তার আবার টেস্ট করা হয়, গ্লুকোজ খাওয়া হয় বা ভাত খাওয়া হয়। তাহলে ভাত হচ্ছে গ্লুকোজের বিরাট বড় আধার। তাহলে ভাত খাওয়াটাকে যদি আমি কমিয়ে দিই, আমি যদি সবজি টবজি খাই, তাহলে অটোমেটিক্যালি আমাকে ছুটাছুটি করতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না। অটোমেটিক্যালি আমার যে রেজিস্ট্যান্স থাকবে ইনসুলিনগুলি গ্লাইকোজেন রূপে যেটা জমে থাকবে, সেটা অটোমেটিক্যালি কমে যাবে। তখন আবার আমার অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ধীরে 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 এই বিষয়টি